আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন কোরআন শিখনেওয়ালা, একজন হাফেজে কোরআন যে কোরআন শিখে তার কি মূল্য। নবীজি বলেছেন যে একজন হাফেজে কোরআন অথবা যে কোরআনে কারিম শিখে কোরআন দেখে দেখে পড়ে তার মূল্য হলো ওই সমস্ত ফেরেশতাদের মতো যে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের বিভিন্ন হুকুম আহকাম লিপিবদ্ধ করার জন্য লেখক হিসেবে সাব্যস্ত করা হয়েছে। ওই সমস্ত ফেরেশতাদের যে সম্মান একজন হাফেজে কোরআন, একজন কোরআন পড়ানোর সম্মান আল্লাহর কাছে ঠিক দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি আরো বলেন আর যারা হাফেজে কোরআন না, দেখে দেখে পড়ে এবং কষ্ট হয়, তো নবীজি বলেছেন যারা দেখে দেখে পড়ে এবং কষ্ট হয় আল্লাহ তাআলা তাদেরকে ডাবল সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা হলো যে পড়তেছে পড়ার সওয়াব, আর একটা হলো যে পড়তে পারে না কষ্ট হয় তারপরও চেষ্টা করে, কষ্টের জন্য আরেকটা সওয়াব। সুবহানাল্লাহ। এই যারা বলেন যে কোরআন পড়তে পারি না, কষ্ট হয়, ছোট সময় পড়ছি, ভুলে গেছি, আপনারা কিন্তু ডাবল সুযোগ মিস করতেছেন। ভুলে গেছেন ঠিক আছে, শেখার চেষ্টা করেন, যতটুকু জানা আছে এতটুকুই এখন বসে বসে পড়েন, ডাবল সওয়াব পাবেন। পড়ার একটা সওয়াব পাবেন, কষ্ট করে পড়ার কারণে আরেকটা সওয়াব পাবেন। তার মানে হাফেজদের সওয়াব কম এরকম না, তারা তো মুখস্থ করে, তারা তো হিসাব ছাড়া সওয়াব পাবে। কিন্তু আমি আপনি যারা সাধারণ মানুষ, আমরা পড়তে গেলে যখন কষ্ট হয়, কষ্টের কারণে একটা সওয়াব, পড়ার জন্য আরেকটা সওয়াব। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাসটা তো পড়তে পারেন। আপনি বসে বসে মসজিদে সূরা ইখলাসটাই পড়েন, বেডের মধ্যে বসে সূরা ইখলাসটাই পড়েন, ডিউটি পোস্টে বসে বসে সূরা ইখলাসটাই পড়েন। এই যে মামুনুল হক সাহেব, সাইকুল হাদিস আপনারা সবাই চিনেন, আল্লামা মামুনুল হক সাহেব, ওনার বাবা ছিল কে? সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। 60 বছর বুখারী শরীফ পড়াইছে, 60 বছর। 2012 সালে উনি মারা গেছে। 60 বছর বুখারী শরীফ পড়াইছে। উনি বলেন যে আমি যখনই সুযোগ পাই অন্তত সারাদিন আমি 500 বার সূরা ইখলাস করি, কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত বড় বুখারীর ওস্তাদ, বাংলাদেশে যে বাংলা ভাষায় বুখারী লিখছে সর্বপ্রথম উনি হলেন মামুনুল হক সাহেবের বাপ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। তো উনি এত বড় সাইকুল হাদিস হওয়ার পরেও উনি দৈনিক 500 বার সূরা ইখলাস করতেন। আর হাদিসের মধ্যে আছে একবার সূরা ইখলাস করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি 3 বার পড়েন একবার কোরআনে কারীম খতমের সওয়াব দিয়ে দেন। তাহলে এটা তো আমরা সবাই পারি। 3 বার পড়লে 1 খতমের সওয়াব। দিনে 1000 বার 500 বার পড়া কোনো ব্যাপারই না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। 4-5টা আয়াত মুহূর্তের মধ্যে 1 মিনিটে 4-5 বার করে নিতে। তাহলে এই যে এত সওয়াব, কত সওয়াবের কথা বলবো। রমজানে তো সওয়াবের গুণ আরো বেশি হয়ে যায়। অন্য মাসে একটা ফরজ, আর রমজানে 70টা ফরজের সওয়াব। অন্য মাসে একটা নফল করলে যে সওয়াব পাইতেন, এই রমজানে করলে এটা ফরজের সমান সওয়াব পাওয়া যাবে। আর কোরআনে একটা হরফ পড়লে 10টা নেকি। কয়টা নেকি ভাই? একটা হরফ পড়লে 10টা নেকি। আপনি যদি বলেন আলিফ লাম মিম, এখানে কয়টা হরফ? 3টা হরফ। 3 দশা 30। রমজানে এটাকে 70 দিয়ে গুণ দিবেন, 2100 নেকি হয়ে যাবে। এই 3টা হরফ পড়লে 2100 নেকি পাবেন। চিন্তা করতে পারেন সূরা ইখলাসের মধ্যে কতগুলো হরফ আছে। আপনি অন্য কিছু পড়তে পারেন, সূরা ইখলাসটা পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ফালাক, ইন্না আতাইনাকাল কাউসার, যে সবচেয়ে ছোট ছোট যে সূরাগুলো আছে এই বসে বসে পড়েন, আর বাকি কোরআন শেখার জন্য চেষ্টা করেন। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে নবীজি বলেছেন যারা কোরআনে কারীম হিফজ করে তাদের সম্মান হলো আল্লাহ পাকের লেখক ফেরেশতাদের মতো, আর যারা কষ্ট করে পড়ে তাদের আমলনামায় আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।